না, ডক্টর যা শুরু করছেন পোস্টমর্টেম। হ্যাঁ ওনার বাড়ির লোক এসেছেন, ওনার মামা যিনি আছেন এবং আরও কিছু ফ্রেন্ডস এসেছেন। হ্যাঁ পোস্টমর্টেম শুরু হতে চলেছে, বাকি ফর্মালিটিস ডক্টররা করে নিচ্ছেন। স্যার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। হ্যাঁ, একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানাতে। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে, এলে আপনারা জানতে পারবেন। ঘটনাটা কি ঘটেছে? স্যার, যেটা বলছিলেন আপনি যে ওই সময়ে জলে ছিল, মানে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমরা একটু এগোলে, আমরা এই মুহূর্তে বলার মতো সিচুয়েশন নেই, আমরা তদন্ত এগোলে আপনারা সবই জানতে পারবেন। স্যার, শুটিংয়ের পারমিশন কার থেকে দরকার? বেঙ্গল পুলিশ না উড়িষ্যা পুলিশের থেকে পারমিশন? এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। আচ্ছা, সেক্ষেত্রে কার পারমিশন দরকার পড়ে এই ধরনের ক্ষেত্রে? সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। কার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা করছেন যারা শুটিং কাউকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ আমরা ইনফরমেশন কালেকশনের জন্য এবং ঘটনাটার ডিটেলস জানার জন্য আমরা বেশ কিছু স্টেটমেন্ট ওসি নিয়েছে ওখানে যারা প্রত্যক্ষদর্শী। পরবর্তীকালে আমরা যেরকম অগ্রগতি হবে, যদি কোনো অভিযোগ থাকে আমরা সেভাবে তদন্ত করব। লাইফ সেভিং ইকুইপমেন্টস কিছু ছিল সেখানে, আপনারা দেখতে পেয়েছেন? যা ফুটেজ এখনো পেয়েছেন? প্রাথমিক তদন্ত এগোক, প্রাথমিকভাবে কিছু আমরা জানতে পারি, ইনফরমেশন পাওয়া গেলে শেয়ার হবে অবশ্যই। জানেন আপনারা, সবই তো শুনেছেন। আপনি তো কাছের লোক ছিলেন রাহুল দা, তো কি হয়েছিল? সেটা থেকে কিছু করতে পারিনি, তো কিছু করতে পারিনি না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো? উনি কীভাবে ডুবে গেলেন কীভাবে? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজে কন্ট্রোল করতে পারিনি। জোয়ার এসেছিলো সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন আপনি? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। হ্যাঁ ওনার সাথে তো ওনার সহকারী অভিনেত্রীও ছিল। হ্যাঁ, আপনারা কাকে ফার্স্টে? অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল সেদিন। হ্যাঁ, সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল,
যতটা আমরা মনে করেছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। ঢেউ এসে না ঢেউ না, জলের স্রোত ছিল। টেনে নিয়েছে। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিলো। সামান্য, বেশি দূর না। আপনি গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও মনে হয়, আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। আপনি নিয়ে গেছিলেন কোথায়? হাসপাতালে? হাসপাতালে আমি গেছিলাম, প্রশাসনের ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছনে পেছনে আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। যখন আপনারা তুলেছিলেন তখন তো বেশি তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল। তারপরে সেন্সলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায়। আপনাদের যে এই শুটিং স্পট, ওখানে কোনো ডক্টর ছিলেন না, মেডিকেল সাপোর্ট ছিল না? ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, আমাদের টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। জলে নেমেছিলেন তো ওই শুটিংয়ের টাইমটা কী হচ্ছিল, বিকেল না সকাল? শুটিং তো সকাল থেকেই হচ্ছিল, আর যে ঘটনাটা ঘটলো কোন ওটা সেই 5:30 নাগাদ। বিকেল? হ্যাঁ, এবার টাইমিংটা এক্সাক্ট টাইমিং তো সব কিছু বলা যায় না সেই সময়টা। আচ্ছা, ড্যামিরা তো সাধারণত ওই যে সমুদ্রের একদম শেষের পথে, একদম শেষের পথে, লাস্ট একদম লাস্ট। প্যাকাবাই ছিল? হুম, প্যাকাবাই ছিল? তখন প্যাকআপের পথে পুরো একদম লাস্ট পয়েন্ট। জলে নামার আগে তো ড্যামিরা তো নেমে আগে স্পটটা দেখে, তো তখন ওই জোয়ার ভাটা এগুলো কোনো তথ্য নেয়নি? সেইটা অতটা আমি তো বুঝি না এই বিষয়ে, আমি দাদার সঙ্গে থাকি এটুখানি। না, জলে যে নেমেছিলেন ওটা কি শুটিংয়েরই অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না, সেটা ঠিক অ্যাকচুয়ালি। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউনিটির লোক, ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছেন দাদাকে। তাহলে এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? লাইট সেভার বলতে মানে যারা বাঁচানোর জন্য ট্রেনিং আছে, যারা বাঁচায়, সেরকম তো কিছু। কাউকে দেখেন? শুটিংটা কোথায় হচ্ছিল? উড়িষ্যা, ওখানে তালসারি। পারমিশন ছিল? তালসারি। আর এমনি প্লেন নৌকো ছিল না? পুলিশের না, ওই ইঞ্জিন নৌকো। পুলিশের কোনো ক্যাম্প ছিল? পুলিশের না, যেমন ওই পুলিশের কোনো এ ছিল ওখানে? না, কটা নৌকো রাখা ছিল আপনাদের? একটা। একটাই? ওই স্কট করার জন্য, মানে ওটা কি মালপত্র নেওয়ার? মালপত্র নেই, লোক পারাপার করা এ করা তো ভালো নৌকোওয়ালা। আচ্ছা, আমার মনে হয় ওই নৌকোটা কি শুটিংয়ের একটা অঙ্গ ছিল? হ্যাঁ বাবা।